আমি একটু মিথ্যে বলছি না, ওই হার আমার গলাতেই ছিল, কিন্তু কখন যে খুলে পড়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। দয়া করুন, দয়া করুন জাদু সম্রাট, আপনার তো অনেক ক্ষমতা, আপনি না হয় নিজেই পরীক্ষা করে দেখে নিন আমি কিছু লুকিয়ে রেখেছি কিনা। আপনি আমার সেনাপতি মশাই নন, তাহলে তাহলে আপনি? আমি অচিনপুরের রাজা চন্দ্রাদিত্য। জাদুকর বৃশ্চিক অসীম শক্তিশালী, সে তো চাইলেই মায়া বলে আপনাকে হত্যা করে আপনার সৈন্যদের বশীভূত করে আপনার সিংহাসন দখল করে নিতে পারত, কিন্তু তা না করে সে বোকার মতো আপনাকে এখানে আটক করে রেখেছে কেন? আসুন আমার সঙ্গে। কিন্তু আমার যে কোনো উপায় নেই মেয়ে। জাদুকর বৃশ্চিক আমার উঠে দাঁড়ানোর শক্তিটুকু কেড়ে নিয়েছে। গুরুমা, আর একটুখানি বনপথ পেরোলেই আমি নগর পথে পৌঁছে যাব। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। এই জঙ্গলে এই বেদিনী লুকিয়ে থাকার সম্ভাবনা বেশি। তোমরা নানা দিকে ছড়িয়ে পড়ো, আমি ওদিকটা দেখে আসি। যাও। মাতা, আপনি যদি আমার সঙ্গে একটু গিয়ে ওই বেদিনীকে সম্মোহিত করতেন তাহলে খুব ভালো হতো, মানে আমার উপকার হতো আর কি। তোর আবদারের তো শেষ নেই দেখছি। তোকে আমি একটা উপায় বলে দিলাম, আর এখন তুই সেই কাজ আমায় দিয়ে করাতে চাইছিস। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে, এক্ষুনি। এই গুহা ছেড়ে আমি এখন কোথাও যেতে পারবো না। তন্ত্রমাতা আমায় নিষেধ করেছেন কোথাও যেতে। তাহলে মাতা এখন উপায়? ওই নকশা আঁকা হাটটাকে আমি আর পাবো না মাতা। তাছাড়া রাজকুমারী সুধার কথা ভেবে আমি একটু দমে গিয়েছিলাম। ছোট্ট সুধার মনে আমি কোনো রকম আঘাত দিতে চাইনি মহারানী। আমাকে তার হারিয়ে যাওয়া বাবা মনে করে সে যদি একটু হলেও সুস্থ হয়, তার জন্য আমি কিছুদিন মহারাজ চন্দ্রাদিত্য সেজে অভিনয় করতেও রাজি। আপনি জানেন মহারানী, আমি এখান থেকে পালাতে গিয়েও পালাতে পারিনি। কেন জানেন? সুধার কথা ভেবে আমি এখান থেকে পালাতে পারিনি। ভেবেছি পারুলকে সব বুঝিয়ে বললেই হবে, কারণ পারুলের মন দয়ায় ভরা। সে ঠিক বুঝবে আমার কথা, সে তার সেনাপতি মশাইকে ঠিক বুঝতে পারবে। শুধুমাত্র রাজকুমারী সুধার কথা ভেবেই আমি এখানে কিছুদিন থাকার মনস্থ করেছিলাম। যতদিন না সুধার ওষুধের গাছটি বড় হচ্ছে, তাতে ফল না আসে, ততদিন এই অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর আমি জানি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ রাজকুমারী সুধার জীবন বিপন্ন করে আমি এখান থেকে কিছুতেই যেতে পারি না, কিছুতেই না। আমাকে তুমি ক্ষমা করো, তোমাকে আমি রূঢ় কথা বলেছি। তুমি আমার সন্তানের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বিসর্জন দিয়ে এখানে পড়েছিলে। ওরা বেদিনীকে নিয়ে এসেছে খুঁজে। এই বেদিনী আমার পারুল। না জানি কত অভিমান জমে আছে এখন পারুলের বুকে।
আমার বিশ্বাস সব শুনলে পারুল আমাকে ক্ষমা করে দেবে। আমার পারুল ঠিক বুঝবে, আমাকে ঠিক বুঝবে। একই রে মিনি, এত গরম না কি করে খাবি? একটু ফু দিয়ে ঠান্ডা করে খা। ও সাধু বাবারা, আমাকে একটু খেতে দেবে গো, বড় খিদে পেয়েছে। এক যাত্রায় পিতক ফল হবে কেন রে ভাই? এটা ওদের দিয়ে দে, তোদের খেয়ে প্রাণে বাঁচুক। ওই দেখ কি আসছে, দেখ কে, ওই দেখ, ও ওই দেখ। ও মামনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? অন্ধকারে কোথায় একা বাড়ি যেও না, তোমার? এদিকে এসো, আমরা তোমায় পৌঁছে দেবো। কোথায় যাচ্ছ? এ কি, তোমরা এখন এখানে কেন? আজ সন্ধেবেলা যদি আপনারা গান গাইতেন তাহলে। আনা মতো সে হয়নি, এমন অন্যায় আবদার তোমরা করোনি। আপনি কি কইছেন? আপনার মাথা ঠিক আছে তো? সবার সম্মুখে কুমারী স্টেজ বাজাবে? আমাদের পরিবারের কথা না আমি ছেড়ে দিলাম, আপনার পরিবার থেকে এটা মেনে নেবে তো? তোমাকে একটা এসএমএস করি মোবাইলটা বন্ধ করে দিলাম। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তুমি যেন আমার চিঠিটা এখন না দেখো। জুইর এসএমএস, ফোনে চার্জ প্রায় শেষ, কলকাতায় নামে ফোন করছি। দেখি রীতা চক্রবর্তী এখানে কি করে এলো? আপনি এখানে কি করছেন মিস রীতা? মিস দাদা, এই গানটাই হচ্ছিল সেদিন মেলার মাঠে। গাইবি ছবি? ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। এইখানটা হচ্ছে স্টেজ, এর সামনে বসার জায়গা। আপনাদের সঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু মরার আগে ওরা যেন জেনে যায় অযোধ্যা বরক্ষিত কি বিষাক্ত জিনিস। ননসেন্স। বলছি যে ওখানের কি অবস্থা? জোনাকি কেমন আছে? ঠিক আছে তো? না না, ও খুব অপমানিত হয়েছে। ঠিক আছে, আমি জোনাকির ট্রেনিং এর ব্যবস্থা করছি। এমন ট্রেনিং দেব না, সিটের হাড়ে একেবারে দুব্ব গজিয়ে দেবে। ওরা ওরা বেদিনীকে নিয়ে এসেছে খুঁজে। এই বেদিনী আমার পারুল। না জানি কত অভিমান জমে আছে এখন পারুলের বুকে। আমার বিশ্বাস সব শুনলে পারুল আমাকে ক্ষমা করে দেবে। আমার পারুল ঠিক বুঝবে, আমাকে ঠিক বুঝবে। একই রে মিনি, এত গরম না কি করে খাবি? একটু ফু দিয়ে ঠান্ডা করে খা। ও সাধু বাবারা, আমাকে একটু খেতে দেবে গো, বড় খিদে পেয়েছে। এক যাত্রায় পিতক ফল হবে কেন রে ভাই? এটা ওদের দিয়ে দে, তোদের খেয়ে প্রাণে বাঁচুক। ওই দেখ কি আসছে, দেখ কে, ওই দেখ, ও ওই দেখ। ও মামনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? অন্ধকারে কোথায় একা বাড়ি যেও না, তোমার? এদিকে এসো, আমরা তোমায় পৌঁছে দেবো। কোথায় যাচ্ছ? এ কি, তোমরা এখন এখানে কেন? আজ সন্ধেবেলা যদি আপনারা গান গাইতেন তাহলে। আনা মতো সে হয়নি, এমন অন্যায় আবদার তোমরা করোনি। আপনি কি কইছেন? আপনার মাথা ঠিক আছে তো? সবার সম্মুখে কুমারী স্টেজ বাজাবে? আমাদের পরিবারের কথা না আমি ছেড়ে দিলাম, আপনার পরিবার থেকে এটা মেনে নেবে তো? তোমাকে একটা এসএমএস করি মোবাইলটা বন্ধ করে দিলাম। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তুমি যেন আমার চিঠিটা এখন না দেখো। জুইর এসএমএস, ফোনে চার্জ প্রায় শেষ, কলকাতায় নামে ফোন করছি। দেখি রীতা চক্রবর্তী এখানে কি করে এলো? আপনি এখানে কি করছেন মিস রীতা? মিস দাদা, এই গানটাই হচ্ছিল সেদিন মেলার মাঠে। গাইবি ছবি? ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। এইখানটা হচ্ছে স্টেজ, এর সামনে বসার জায়গা। আপনাদের সঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু মরার আগে ওরা যেন জেনে যায় অযোধ্যা বরক্ষিত কি বিষাক্ত জিনিস। ননসেন্স। বলছি যে ওখানের কি অবস্থা?
জোনাকি কেমন আছে? ঠিক আছে তো? না না, ও খুব অপমানিত হয়েছে। ঠিক আছে, আমি জোনাকির ট্রেনিং এর ব্যবস্থা করছি। এমন ট্রেনিং দেবো না, সিটের হাড়ে একেবারে দুব্ব গজিয়ে দেবে।